গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 28 জুলাই 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরে কেস স্টাডিতে আগামীকাল যেটা হওয়ার কথা ছিল উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আজকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বাদবাকি আজকে আর কোনো ক্লাস হচ্ছে না, যেহেতু রবিবার। আগামীকাল থেকে তোমাদের এগুলো সব কটা হবে আবার রুটিন অনুযায়ী। তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করে নাও প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আর আপডেটের জন্য। আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের এই ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর আমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেইন ব্যাচে জয়েন করতে চাইলে তোমরা জয়েন করতে পারো। এখানে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে। কীভাবে তোমরা ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, কীভাবে পিডিএফ ডাউনলোড করতে পারবে, কীভাবে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ দিতে পারবে, এগুলো সম্পর্কে জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করো। এখানেও তাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ, টেস্ট সিরিজ এগুলো রয়েছে। WBPKP পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য তোমরা পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। বিশদে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। রেলওয়ে, NTPC, গ্রুপ ডি এবং জেইর CBT 1 এগুলোর জন্য তোমাদের ব্যাচ স্টার্ট হয়েছে অলরেডি। এক সপ্তাহ ক্লাস হয়ে গেছে। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো, একদম নতুন ব্যাচ। বা SSC ফাউন্ডেশন, GD, MTS, CHSL এগুলোতেও তোমরা জয়েন করতে পারো। ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন আজকে, প্যারিস অলিম্পিক 2024 থেকে লস অ্যাঞ্জেলস অলিম্পিক 2028 পর্যন্ত 4 বছরের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের IOA মানে অফিসিয়াল প্রিন্সিপাল স্পন্সর, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে IOA এর অফিসিয়াল প্রিন্সিপাল স্পন্সর কোন কোম্পানি হয়েছে? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, BPCL অফিসিয়াল প্রিন্সিপাল স্পন্সর হয়েছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্যারিস অলিম্পিক 2024 থেকে লস অ্যাঞ্জেলস অলিম্পিক 2028 পর্যন্ত 4 বছরের জন্য ভারতের পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে অফিসিয়াল প্রিন্সিপাল স্পন্সর করেছে। এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সম্পর্কে একটু দেখে নাও। এটা প্রতিষ্ঠিত হয় 1976 সালে। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান আর MD রয়েছেন G কৃষ্ণকুমার। আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা সাল হচ্ছে 1927। সভাপতি PT ঊষা আর প্রথম সভাপতি ছিলেন দোরাজি টাটা। প্যারিস অলিম্পিক সম্পর্কে যদি দেখি, এবছর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। আমি তোমাদের ডিটেলস ক্লাস এটা সম্পর্কে দিয়েছি অলরেডি। যারা যারা দেখোনি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই রয়েছে, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নিও। যে স্টেডিয়ামে উদ্বোধনটা হয়েছে সেটা হচ্ছে স্টেডিয়াম জার্ডিনস ডু ট্রোকাদেরো এবং সেন। আর স্ট্যাডে ডি ফ্রান্সে হবে তোমার সমাপ্তি অনুষ্ঠান। মোটো গেমস ওয়াইড ওপেন, এবছর এটা 33তম সংস্করণ। আর 206টা দেশ এটাতে অংশগ্রহণ করছে, ইনক্লুডিং রিফিউজি অলিম্পিক টিম। অ্যাথলেটস থাকছে 10,714টা। প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী আমাদের ভারতের হয়ে মশাল বহন করেছেন অভিনব বিন্দ্রা, যিনি অলিম্পিক গেমসে প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল পেয়েছিলেন। আর ম্যাসকট থাকছে ফ্রিজি অ্যান্ড প্যারালিম্পিক ফ্রিজি। প্যারিস অলিম্পিক সম্পর্কে আমরা যদি দেখি, আরও কিছু জিনিস এখানে দেখে নাও। 2024 প্যারিস অলিম্পিককে ভারতের সেফ দি মিশন হিসাবে মেরি কমের পরিবর্তে গগন নারাং নিযুক্ত হয়েছেন। অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার হয়েছে পুমা। নীতা আম্বানি সম্প্রতি সর্বদিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নির্বাচিত হয়েছেন। প্রথম পতাকা বহনকারী টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন শরৎ কমল। আর ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছেন PV সিন্ধু। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক হচ্ছেন মীরাবাই চানু। জুরি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা বিলকিস মির। কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার আমান সেহরাবাদ। যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ নিশান্ত দেব। তারপরে ডাক্তার সুহেল আজাজ খান কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? সুহেল আজাজ খান ইয়েমেন প্রজাতন্ত্রের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত। রিয়াদে বসবাসের সাথে একই সাথে ইয়েমেন প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে স্বীকৃত হয়েছেন। ইয়েমেন পশ্চিম এশিয়ার একটা সার্বভৌম দেশ, দক্ষিণ আরব উপদ্বীপে অবস্থিত। এর উত্তরে রয়েছে সৌদি আরব, উত্তর পূর্বে ওমান আর দক্ষিণে ভারত মহাসাগর। রাজধানী সানা, মুদ্রা ইয়েমেনি রিয়াল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি। নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল করিডোর সম্প্রসারণের জন্য নাগপুর মেট্রো আরবান মোবিলিটি প্রকল্পের জন্য কত ঋণ অনুমোদন করেছে? $200 মিলিয়ন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল করিডোর সম্প্রসারণ এবং পরিবহন সংযোগ বাড়ানোর জন্য নাগপুর মেট্রো আরবান মোবিলিটি প্রকল্পের জন্য $200 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য নাগপুরের নতুন এবং ক্রমবর্ধমান শহুরে এলাকার মধ্যে পরিবহন সংযোগ উন্নত করা, যাতায়াত সহজতর করা এবং উৎপাদনশীলতা বাড়াতে এটা দক্ষ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব পাবলিক ট্রান্সপোর্ট প্রদান করা। এই প্রকল্পের অধীনে 32টা স্টেশন সহ 43.8 কিলোমিটার এলিভেটেড মেট্রো রেল করিডোর নির্মাণ করা হয়েছে। নেক্সট, অরুণাচল প্রদেশের ইটানগর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে সম্প্রতি আবিষ্কার করা নতুন প্রজাতির উদ্ভিদের নাম। তো এখানে দেখো টোগাক্যান্থাস সুধান সুশেখারি নামের একটা নতুন প্রজাতির উদ্ভিদের এখানে সন্ধান পাওয়া গেছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা অরুণাচল প্রদেশের পাপুম পাড়ে জেলার ইটানগর বন্যপ্রাণী অভয়ারণ্যে ফালোগাকান্থাস সুধান সুশেখারি নামে একটা নতুন উদ্ভিদের প্রজাতির আবিষ্কার করেছেন। ভারতীয় হিমালয় অঞ্চলে উদ্ভিদ আর পরিবেশগত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ নতুন উদ্ভিদ প্রজাতির নামকরণ করা হয়েছে ডাক্তার সুধাংশু শেখর দাস। সুধাংশু শেখর দাস বিসিসিআইয়ের একজন বিজ্ঞানীর নামে। এর পুরো নাম আরও একবার আমি বলে দিই, ফালোগাকান্থাস সুধান সুশেখারি অ্যাকান্থেসিয়া পরিবারের অন্তর্গত এবং এটা তোমার হচ্ছে ফলোগাকান্থাস গোত্রের অন্তর্গত, অ্যাকচুয়ালি ফ্লোগাকান্থাস, ঠিক আছে, সরি ফর ব্যাড প্রোনাউন্সিয়েশন, ফ্লোগাকান্থাস। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 27 জুলাই কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 27 জুলাই 86তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যেটা সিআরপিএফ, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বৃহত্তম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এটা ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর এটা সিআরপিএফ আইন প্রণয়নের মাধ্যমে 28 ডিসেম্বর 1949 কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে পরিণত হয়। সিআরপিএফ ছিল প্রথম সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যারা 1986-এ মহিলাদের অপারেশনে নিযুক্ত হয়েছিল, মানে মহিলাদের অপারেশনে নিযুক্ত করেছিল আর কি। এর মোটো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়্যালটি। সদর দপ্তর নিউ দিল্লি। আর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং রয়েছেন বর্তমানে সিআরপিএফের। নেক্সট, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি পদে কে নিযুক্ত হয়েছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি হয়েছেন এইচ.এস. ধালিওয়াল। এইচ.এস. ধালিওয়াল 1997 ব্যাচের আইপিএস অফিসার এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। দেবেশ চন্দ্র শ্রীবাস্তবের উত্তরসূরি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি নিউ দিল্লির প্রাক্তন বিশেষ পুলিশ কমিশনার ছিলেন। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আমরা জানি। বঙ্গোপসাগর আর আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত। আর এই দ্বীপপুঞ্জ 572টা দ্বীপ নিয়ে গঠিত, যেগুলোর মধ্যে 38টা জনবসতিপূর্ণ। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপরের থেকে পৃথক করেছে, আর এটা বিষুবরেখার উত্তর অক্ষাংশের 10 ডিগ্রি রেখাতে রয়েছে। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের বিচার বিভাগীয় রাজধানী হচ্ছে কলকাতা। আন্দামান নিকোবর দ্বীপ ছিল ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। রাজধানী আর বৃহত্তম শহর কি? পোর্ট ব্লেয়ার। অনুর্বর দ্বীপ আন্দামান নিকোবরে রয়েছে। আন্দামান গুরুত্বপূর্ণ উপজাতীয় মানুষ হচ্ছে ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিজ, এইগুলো। আর স্যাডেল পিক যেটা, এটা হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতীয় ভূখণ্ডের দুটো আগ্নেয় দ্বীপ হচ্ছে নারকোন্ডাম এবং ব্যারেন। নারকোন্ডাম আন্দামান সাগরে অবস্থিত একটা ক্ষুদ্র আগ্নেয় দ্বীপ। দ্বীপের চূড়ায় উচ্চতা সমুদ্রতল থেকে 710 মিটার, আর এটা অ্যান্ডেসাইট নামক আগ্নেয় শিলা দ্বারা গঠিত। ব্যারেন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত, যেটা ব্যারেন আগ্নেয়গিরি দ্বারা মানে এফেক্টেড আর কি। এটা দক্ষিণ এশিয়ার একমাত্র নথিভুক্ত সক্রিয় আগ্নেয়গিরি এবং সুমাত্রা থেকে মায়ানমার পর্যন্ত আগ্নেয়গিরির শৃঙ্খল বরাবর অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সম্প্রতি 24-25 সালের 2024-2025 সালের বাজেটে কোন কর বাতিল করা হয়েছে? 2024-25 সালের বাজেটে বাতিল করা হয়েছে অ্যাঞ্জেল ট্যাক্স। দেশের উদ্যোক্তা এবং স্টার্ট আপ সংস্থাগুলোকে ব্যবসা শুরু করার জন্য আরও উৎসাহিত করতে এই অ্যাঞ্জেল ট্যাক্স বা দেবদূত করটা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। জিনিসটা কি একটু বুঝে নাও। বাজারে নথিভুক্ত নয় এমন স্টার্ট আপ সহ বিভিন্ন সংস্থায় বেসরকারি উদ্যোগ, ভেঞ্চার ক্যাপিটাল, অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড পুঁজি ঢালে।
তো ওইসব বিনিয়োগকারীদের নথিতে উল্লিখিত দামের থেকে মানে বুক ভ্যালুর থেকে বেশি দরে কোনো সংস্থা শেয়ার বিক্রি করলে যে বাড়তি টাকা তারা পায় তার উপর তাদেরকে কর দিতে হয়, তাকেই অ্যাঞ্জেল ট্যাক্স বলে। সেটাকেই কেন্দ্রীয় সরকার রিলিফ দিয়েছে, মানে তুলে দিয়েছে। এটা আয়কর আইনের ৫৬ নম্বর ধারার অধীনে পড়ে। ২০১২ সালে অ্যাঞ্জেল ট্যাক্স চালু হয়েছিল। সে বছরে অর্থ সংক্রান্ত আইনের আওতায় অ্যাঞ্জেল ট্যাক্স কার্যকর করা হয়েছিল। সে সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। আর কেন্দ্রীয় বাজেট অনুযায়ী অ্যাঞ্জেল ট্যাক্স ব্যবস্থায় যে পরিবর্তনগুলো করা হয়েছে সেটা ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তারপর দেখো, সরকার ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে সারা দেশে কতগুলো প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ কেন্দ্র খোলার লক্ষ্য রেখেছে? ২৫,০০০ জনঔষধ কেন্দ্র খোলার লক্ষ্য রেখেছে ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে। কেন্দ্রীয় সরকার ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে সারা দেশে ২৫,০০০ প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ কেন্দ্র খোলার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনা হচ্ছে ভারত সরকারের একটা প্রচার জনকল্যাণমূলক প্রকল্প। এটা ফার্মাসিউটিক্যালস বিভাগ দ্বারা প্রধানমন্ত্রী ভারতের জনঔষধি পরিকল্পনা কেন্দ্র নামে পরিচিত। বিশেষ কেন্দ্রগুলোর মাধ্যমে জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওষুধ সরবরাহ করার জন্য চালু হয়েছিল। এই স্কিমের কেন্দ্রগুলো জেনারিক ওষুধ সরবরাহ করার জন্য স্থাপন করা হয়েছে। ২০০৮ সালে সরকার প্রাথমিকভাবে প্রকল্পটা চালু করেছিল, আর ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এটা পুনরায় চালু করা হয়। তারপরে ভারতের প্রথম সমন্বিত কৃষি রপ্তানি সুবিধা ইন্টিগ্রেটেড এগ্রি এক্সপোর্ট ফ্যাসিলিটি কোন বন্দরে স্থাপন করা হবে? জওহরলাল নেহেরু বন্দর। ভারতের কৃষি রপ্তানি আর আমদানি সক্ষমতা বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপে বন্দর। নৌপরিবহন জলপথের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জওহরলাল নেহেরু বন্দর কর্তৃপক্ষের রপ্তানি আমদানি সহ দেশীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ২৮৪.১৯ কোটি টাকা। তারপরে বাজেট ২০২৪-২৫ অনুযায়ী ভারত সরকার সর্বাধিক অর্থ পেয়েছে কোন উৎস থেকে? সব থেকে বেশি অর্থ পেয়েছে বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটি থেকে। ঠিক আছে, এখানে আমি সবকটাই তোমাদের দিয়েছি। অকর প্রাপ্তি 9%, ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তি 1%। পুরো টোটাল ডিটেলস বাজেটের ক্লাস তোমাদের ডিটেলসও আমি করিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ক্লাসটা দেখো। বা 60টা এমসিকিউ তোমাদের বাজেট রিলেটেড করিয়েছি, ঠিক আছে, যেখান থেকে তোমাদের আপকামিং এক্সামগুলোতে কোয়েশ্চেন্স আসতে পারে। তো যাই হোক, শুল্ক এখানে 4%, কর্পোরেশন ট্যাক্স 17%, জিএসটি আর অন্যান্য কর 18%, ইউনিয়ন একবারই শুল্ক 5%, আয়কর 19%, ধার আর অন্যান্য দায় 27%। তো এটাই সব থেকে বেশি। এক্স এবং স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে কোথায় করা হচ্ছে? টেক্সাসে করা হচ্ছে। এক্স আর স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং রকেট কোম্পানি স্পেস এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি এক্সটা আগে ছিল টুইটার, তো টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালের 21 মার্চে। জ্যাক ডরসি, ইভান উইলিয়ামস আর নোয়া গ্লাস আর বিচ স্টোনিয়া এরা এটা প্রতিষ্ঠা করেছিল। চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে রয়েছেন লিন্ডা ইয়াক্কারিনো, ওনার এলন মাস্ক। তারপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। সমুদ্রগুপ্তের মায়ের নাম ছিল কুমার দেবী। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সিরাজের মায়ের নাম কি? ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 জুলাই 2024-এর কোয়েশ্চেন্স। 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ? সিঙ্গাপুর। মার্টিনা ট্রভিসান, যিনি 2024-এর সুইডিশ ওপেন চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? ইতালি। নুনো বোরহেস ফাইনাল কাকে পরাজিত করে 2024 সালের সুইডিশ ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন? রাফায়েল নাদাল। কোন রাজ্য সরকার সরকারি পরীক্ষায় পেপার ফাঁস বিরোধী বিল পাস করেছে? বিহার। ভারতে কার্গিল বিজয় দিবস কোন দিন পালন করা হয়? 26শে জুলাই। কোন ব্যাংক মহিলা কুস্তিগীরদের জন্য রেসল ফর গ্লোরি প্রোগ্রাম চালু করেছে? ইন্ডাসইন্ড ব্যাংক। সম্প্রতি 2024-25 বাজেটের অধীনে পূর্বোদয়া স্কিম শুরু হয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পূর্বোদয়া রাজ্যের অন্তর্ভুক্ত নয়?
মধ্যপ্রদেশ। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি মডেল স্কিল লোন স্কিম চালু করেছেন? জয়ন্ত চৌধুরী। ফরাসি সরকার কর্তৃক কে মর্যাদাপূর্ণ সম্মান দ্য ইনসিগনিয়া অফ অফিসার ডান্স ও অর্ডার দেশ আর্ট এট দেশ লেটার্সে ভূষিত হয়েছেন? রাহাব আল্লানা। কোন লেখক শ্রী দশরথী কৃষ্ণমাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন? সুকান্তি জগন্নাথম। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।